নতুন বছরের প্রথমার্ধে শুরু হয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে আবারও উত্তেজনা। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের শেষ সময়েও যুদ্ধের শঙ্কা যেন থামছেই না। এবার ইসরায়েলের সাথে যুদ্ধে জড়াবে পশ্চিমাদের চিরশত্রু ইরান। এ বিষয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিজেই। 5 জানুয়ারি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের চিফ অব স্টাফ হার্জি হালেভি শঙ্কা প্রকাশ করে বলেন, তেল আবিবে যে কোনো সময় হামলা চালাতে পারে ইরান। তাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে আইডিএফ। ইসরায়েল ইয়েমেনে হুথি বিদ্রোহী ও ফিলিস্তিনের গাজায় হামাসকে প্রতিরোধ করার জন্যই ইরান তেল আবিবে হামলা চালাবে, এমন শঙ্কা হার্জি হালেভির। ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াল্লার বরাতে 5 জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেছে তেহরানের সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইরানের বিরুদ্ধে ইসরায়েল কোনো ধরনের হামলা চালালে এর প্রতিক্রিয়া হবে ভয়াবহ, এমনটি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইহুদিবাদী রাষ্ট্রটির সম্ভাব্য হামলার বিরুদ্ধে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দেশটির সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। এ সময় ইরানি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে সতর্ক করে বলেন, আমি আশা করি নেতানিয়াহু এই ধরনের বেপরোয়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবেন, কারণ এর ফলে এই অঞ্চলে বড় আকারের যুদ্ধ শুরু হতে পারে। ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াল্লার দাবি, রিয়ালের বিনিময় হারে মন্দাভাব এবং অভ্যন্তরীণ আন্দোলনের পরেও ইরান লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে অর্থ দিয়ে সহায়তা করছে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি আব্বাস আরাকচি। লেবাননে বর্তমানে ইসরায়েল ও হিজবুল্লাহ 60 দিনের যুদ্ধবিরতিতে আছে। যদিও মার্কিন মধ্যস্থতার মধ্যেও যুদ্ধবিরতি ভঙ্গের কয়েক ডজন তথ্য পাওয়ার কথা জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 20 জানুয়ারি শপথ গ্রহণ করবেন। তার আগে ইসরায়েল ও ইরানের মধ্যে এমন উত্তেজনা মধ্যপ্রাচ্যকে বড় সংকটের দিকে নিয়ে যেতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।